গুড মর্নিং এভরিওয়ান, হায়ারম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা শিখব রিলেশন এবং ফাংশনের চ্যাপ্টারের রিলেশন টপিকটা। এর আগে আমরা শিখেছিলাম রিলেশনে যাওয়ার প্রসেস। যেমন কোনো একটা রিলেশন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক বা যে কোনো রিলেশন, বন্ধুত্ব হোক, ফ্রেন্ডশিপ হোক, তার যে একটা প্রসেস রয়েছে। প্রথমে দুজনের মিল হবে, তারপরে কথোপকথন, তারপরে আস্তে আস্তে মনের মিল হবে, তখন বন্ধুত্বটা গভীর বাড়বে বা বন্ধুত্বটা মজবুত হবে বা বন্ধুত্বটা সংগঠিত হবে। ওইরকম অনুরূপভাবে আমরা রিলেশনে যা এই ম্যাথের ক্ষেত্রে যে রিলেশনটা রয়েছে সেখানেও কিছু প্রসেস রয়েছে। সেই প্রসেসটা আগের ভিডিওতে আমরা করেছি। সেটা হচ্ছে অর্ডার পেয়ার, তারপরে কার্তেসিয়ান প্রোডাক্ট। কার্তেসিয়ান প্রোডাক্টকে আমরা ক্রস প্রোডাক্ট বলে দিয়েছিলাম এর আগের ভিডিওতে, সেটা কারেকশন করে নেবে। কার্তেসিয়ান প্রোডাক্ট হবে, সেটা ক্রস প্রোডাক্ট না। ক্রস প্রোডাক্ট ভেক্টরে আছে, সেটা আলাদা জিনিস। তো কার্তেসিয়ান প্রোডাক্ট আমরা করেছিলাম যে কোনো সেটের। এবার তারপরে রিলেশন কাকে বলে সেটা আজকে আমরা দেখব। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। তাহলে প্রথমে হচ্ছে রিলেশন। প্রথমে রিলেশনে যাওয়ার প্রসেস আমরা শিখেছিলাম। সেটা 1 নম্বর ছিল অর্ডার পেয়ার। অর্ডার পেয়ার কী সেগুলো আগের ভিডিওতে আমরা দেখেছি। সেটা হচ্ছে এক্স কমা ওয়াই এরকম টাইপের একটা পেয়ার আকারে এলিমেন্টগুলো থাকবে। আর 2 নম্বর কি বলেছিলাম, কার্তেসিয়ান প্রোডাক্ট। কার্তেসিয়ান প্রোডাক্ট, দুটো সেটের মধ্যে প্রোডাক্ট, সেট দুটো নট এমটি। তাহলে এখানে একবার একটু আলোচনা করে নিই ছোট্ট করে। এ একটা নন এমটি সেট, বি একটা নন এমটি সেট। তাহলে তাদের কার্তেসিয়ান প্রোডাক্টকে আমরা ডিনোট করি এ ক্রস বি দিয়ে। এ ক্রস বি কেমন হবে? প্রথমে আসবে এ এর এলিমেন্ট এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি। তাহলে প্রথমে আসবে এক্সের এলিমেন্ট এবং পরে আসবে ওয়াই বি এর এলিমেন্ট। তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ব্যাপারটা বুঝে নিই একবার, আরেকবার রিভিশন করানোর জন্য তোমাদের বলছি। একটা হচ্ছে এখান থেকে আমরা রিলেশনের টপিকে নিয়ে যাব। তাহলে এ একটা সেট নিলাম এ বি সি, বি একটা সেট নিলাম 1,2। তাহলে তাদের রিলেশন কী হবে? এ ক্রস বি। এ ক্রস বি এর নাম্বার অফ এলিমেন্ট কত হবে? এখানে 3 দুগুণী 6, 6টা হবে। তাহলে এ কমা 1, প্রথমে আসবে এক্স এর এলিমেন্ট, তারপরে আসবে বি এর এলিমেন্ট, তারপরে আসবে এ কমা 2, অনুরূপভাবে আসবে বি কমা 1, বি কমা 2, তারপরে আসবে সি কমা 1 আর সি কমা 2। হয়ে গেল। তাহলে দেখো 6টা, 3 দুগুণী 6টা রিলেশন, 1 2 3 4 5 6। তাহলে এই যে কার্তেসিয়ান প্রোডাক্ট পেলাম, এর কার্তেসিয়ান প্রোডাক্টের যে কোনো সাবসেট যদি নিই, যে কোনো সাবসেট নিলে যে কোনো সাবসেট নিলে সেই সাবসেটকেই বলবো, সেই সাবসেটকে বলে রিলেশন। তাহলে এখানে রিলেশন এ ক্রস বি থেকে একটা রিলেশন ধরো R1 নাম দিলাম। তাহলে R1 যে কোনো একটা সাবসেট নিলাম, ধরো এটা নিলাম 1,2 এ কমা 2 এ কমা 1। তাহলে এটা একটা এর সাবসেট। তাহলে সাবসেট হওয়ার শর্ত আমরা সেটে পড়েছি। সেট যারা দেখো নি তাদের ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে সেট দেখে নিবে। তাহলে R1 সাবসেট অফ এ ক্রস বি, তাই R1টা একটা R1 হলো রিলেশন। R1 হলো একটা রিলেশন। অনুরূপভাবে যদি R2 একটা যদি নিই, তাহলে R2 ধরো 1,A,1, এখানে B,2, এখানে C,1, যে কোনো একটা র্যান্ডামলি। এই যে এই R1 R2গুলো নিচ্ছে, এগুলো কোশ্চেনে তোমাদের শর্ত দেওয়া থাকবে, সেই শর্ত অনুযায়ী তোমাকে রিলেশনটা নিতে হবে। কিন্তু আমরা এখানে র্যান্ডামলি নিচ্ছি, র্যান্ডামলি নিয়ে যে এটা, তাহলে R2 হয়ে যাবে। R2 হলো রিলেশন, কারণ R2 সাবসেট অফ। অনুরূপভাবে R3 যদি যে কোনো একটা রিলেশন নিলাম 1,A,1, A,2, B,1, C,1, এরকমভাবে যে কোনো একটা নিলাম, তাহলে R3ও একটা রিলেশন। তাহলে এইভাবে অনেকগুলো রিলেশন পাবো। তাহলে এই রিলেশনের সংখ্যাটা কতগুলো পাবো? সেটা হবে 2 ইন্টু নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি। তাহলে 2 টু দি পাওয়ার, তাহলে 2 এর পাওয়ার কত? 2 এর পাওয়ার এ, নাম্বার অফ এ কত আছে? 3, 2, তাহলে 2 টু দি পাওয়ার 6। এতগুলো আমরা রিলেশন পাবো। 2 টু দি পাওয়ার 6 মানে নাম্বার অফ সাবসেট এ ক্রস বি এর নাম্বার অফ সাবসেট হবে 2 টু দি পাওয়ার 6। কারণ এখানে 6টা এলিমেন্ট আছে, তাহলে তার পাওয়ার সেট বলতে সেট অফ অল, কালেকশন অফ অল সাবসেট। তাহলে সাবসেটের কথা 2 টু দি পাওয়ার 6, 1 2 3 4 5 6 আছে, 6টা এলিমেন্ট, তাহলে 2 টু দি পাওয়ার 6 সংখ্যক আমরা রিলেশন পাবো। সেই রিলেশনগুলিকে আমরা এইভাবে R1 R2 যদি নাম দিই, সেই R1 R2 একটা রিলেশন, যেটা এর যে কোনো একটা সাবসেট এ ক্রস বি এর। তাহলে দেখো এবার আমরা রিলেশন কাকে বলে সেটা দেখলাম। এবার রিলেশনে আরও কয়েকটি সংজ্ঞা আছে, সেটা আমরা দেখব। প্রথম আমরা এ একটা সেট নিয়েছিলাম এর আগে, সেটা হয়েছিল ABC, আর বি সেটটা নিয়েছিলাম 1,2। তাহলে তাদের মধ্যে একটা রিলেশন ডিফাইন করেছিলাম R1, সেটা হয়েছিল এর মধ্যে কার্তেসিয়ান প্রোডাক্ট নিয়েছিলাম এ ক্রস বি। এই কার্তেসিয়ান প্রোডাক্ট থেকে
এই কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে আমরা একটা রিলেশন পেয়েছিলাম, সেটা হচ্ছিল 1,a আর 1,2। তাহলে এই রিলেশনে এবার আমরা এখানে ডোমেন বার করব। তাহলে ডোমেন অফ R1 সেটা হয়ে যাবে প্রথম এলিমেন্টটা a, আর রেঞ্জ অফ R1 সেটা হয়ে যাবে দ্বিতীয় এলিমেন্টটা, মানে ওয়াই অ্যাক্সিসের এলিমেন্টটা, ওয়াইয়ের এলিমেন্ট। তাহলে এটা হয়ে যাবে 1,2। তাহলে আমরা এখান থেকে একটা ডেফিনেশন পাবো, সেটা হচ্ছে ডোমেন অফ R সমান হয়ে যাবে এক্স সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর। এই যে আর থেকে যে এলিমেন্টগুলো থাকবে তার ফার্স্ট এলিমেন্টটা ডোমেনে থাকবে, সেটা হচ্ছে এ। আর রেঞ্জ অফ আর, এখানে দুবার এ নিলাম না কেন, কারণ এটা একটা সেটা তো দুবার কোনো এলিমেন্ট রিপিট হয় না তাই। আর এখানে হয়ে যাবে রেঞ্জ অফ আর হয়ে যাবে ওয়াই কোঅর্ডিনেট, ওয়াই ইজ ইকাল টু এক্স কমা ওয়াই বিলংস টু আর। তাহলে এই ওয়াইয়ের এলিমেন্টটা নিব, ওয়াই মানে দ্বিতীয় এলিমেন্টটা নিব রেঞ্জে। তাহলে রেঞ্জের দ্বিতীয় এলিমেন্ট কি 1, 2, তাহলে রেঞ্জ পেলাম। এবার আমরা আসবো ইনভার্স রিলেশন। ইনভার্স কথাটার মানে কি? ইনভার্স মানে উল্টো। এই যে R1 পেয়েছি, R1 এর ইনভার্স হয়ে যাবে উল্টে যাবে, এগুলো A1, A, 2, A এটা পাবো। কারণ R1 ইনভার্স মানে উল্টে যাবে, যে এক্সের জায়গায় এক্সের এলিমেন্টগুলো ওয়াই চলে যাবে, ওয়াইয়েরগুলো এ চলে আসবে। তাহলে আর এর ইনভার্সের ডেফিনেশন কি? আর ইনভার্সের ডেফিনেশন হচ্ছে ওয়াই কমা এক্স সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর। এক্স কমা বিলংস টু আর মানে এই যে রিলেশনটা পাবো তার উল্টো দিক থেকে লিখলে সেটা হয়ে যাবে সেই রিলেশনের ইনভার্স। এবার আমরা ইনভার্স অফ রিলেশন থেকে এখান থেকে আমরা ডোমেন বের করবো। দেখো ডোমেন অফ আর ইনভার্স, তাহলে এখান থেকে R1 এর ইনভার্স পেয়ে গেছি। এবার এখান থেকে ডোমেন বের করবো, ডোমেন অফ R1 ইনভার্স। তাহলে ডোমেন কি? প্রথম এলিমেন্ট, তাহলে 1,2 পেলাম। এবার রেঞ্জ অফ আর ইনভার্স, রেঞ্জ অফ আর ইনভার্স মানে কি? আর ইনভার্সের ডেফিনেশন, রেঞ্জের ডেফিনেশন কি? ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই কত? এ। তাহলে এই দুটো, যে এইখানে ডোমেন আর রেঞ্জ আর এখানে এই ডোমেন আর রেঞ্জ পেলাম, এই দুটোর মধ্যে একটা রিলেশন আছে, সেটা দেখো ডোমেন অফ R1 ইনভার্স সমান দেখো রেঞ্জ অফ R1। তাহলে এটা হয়ে যাবে রেঞ্জ অফ R1, আর এটা হয়ে যাবে রেঞ্জ অফ R1 ইনভার্স সমান ডোমেন অফ R1। দেখো এই দুটো ইকুয়াল আছে, এখানে এ পেয়েছি। তাহলে একটা রেজাল্ট পেলাম আমরা কি? সেটা হচ্ছে ডোমেন অফ R সমান হয়ে যাবে রেঞ্জ অফ আর ইনভার্স, আর রেঞ্জ অফ আর সমান হয়ে যাবে ডোমেন অফ আর ইনভার্স। তাহলে এই দুটো রেজাল্ট আমাদের খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রথমে কি শিখলাম? কার্টেসিয়ান প্রোডাক্ট এর আগে শিখেছি, আজকে এখানে শিখলাম রিলেশন কাকে বলে, রিলেশনের ডোমেন কি, রেঞ্জ বা পাল্লা, রেঞ্জকে বাংলায় বলা হয় পাল্লা, রেঞ্জ বা পাল্লা কি, তারপরে শিখলাম ইনভার্স রিলেশন, তারপরে শিখলাম ডোমেন অফ আর ইনভার্স, রেঞ্জ অফ আর ইনভার্স, এবং তাদের মধ্যে রিলেশন ডোমেন অফ আর ইনভার্স আর রেঞ্জের অফ আর এর রিলেশন, রেঞ্জ অফ আর ডোমেন অফ আর ইনভার্স রিলেশন, এগুলো আমরা শিখলাম। এই যে এতগুলো জিনিসগুলো শিখলাম তার নিয়ে আমরা কিছু এমসিকিউ করবো, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাই আমরা এই যে আজকে টপিকগুলো শিখলাম সেখান থেকে আমরা এমসিকিউ করবো, আর নেক্সট আমরা ফাংশন পড়বো পরবর্তী ক্লাসে। তো চলো আমরা এমসিকিউগুলো দেখি। দেখো এবার আমরা যে কনসেপ্টগুলো পড়লাম তার কিছু এমসিকিউ করবো, এবং এমসিকিউ করতে করতে কিন্তু কিছু কনসেপ্ট আসবে, সেগুলো আমরা এমসিকিউ করতে করতে বলবো। তাই এই এমসিকিউ অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। তো চলো আমরা সেগুলো দেখি। তাহলে এ সেট থেকে এম সংখ্যক বিভিন্ন পদ ও বি সেট থেকে এন সংখ্যক বিভিন্ন পদ থাকলে এ সেট থেকে বি সেটে যত সংখ্যক বিভিন্ন সম্বন্ধের সংজ্ঞা দেওয়া যায় তা হলো। যারা লেখা বুঝতে পারো তাদের জন্য আমি পড়ে দিচ্ছি, আমার লেখা হাতে লেখার একটু খারাপ। তাহলে এ সেটে কত সংখ্যক এলিমেন্ট আছে? এন অফ এ সমান এম। বি সেটে কত সংখ্যক এলিমেন্ট আছে? এন অফ বি সমান এন। বি সেটে এন সংখ্যক আছে, তাহলে এ সেট থেকে বি সেটে মানে এ থেকে বি মানে এ ক্রস বি হচ্ছে। তাহলে এ থেকে বি সেটে যদি যত সংখ্যক বিভিন্ন সম্বন্ধে, তাহলে এখানে কি বলেছিলাম 2 টু দি পাওয়ার এন অফ এ ইন্টু এন অফ বি। তাহলে 2 টু দি পাওয়ার এন অফ এ কত? এন অফ এ হচ্ছে এম, আর ইন্টু এন মানে 2 টু দি পাওয়ার এম ইন্টু এন, 2 টু দি পাওয়ার এম এন কোথায়? অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এইভাবে অঙ্ক কিছুই নয়, জাস্ট ফর্মুলাটা, এর আগে যেটা ফর্মুলা আমরা জানি যে যদি এ ক্রস বি এ কতগুলো এলিমেন্ট থাকবে সেটা হয়ে যাবে নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি, সেটা পেলাম। এতগুলো এলিমেন্ট থাকবে, আর এতগুলো এলিমেন্ট যদি কোনো সেটে থাকে তার পাওয়ার সেট বা সূচক সেটে কতগুলো এলিমেন্ট থাকে 2 টু দি পাওয়ার ওটা হয়ে যাবে। কারণ কি এর আগে আমরা সেটা পড়েছি। তাহলে এ ক্রস বি এ কতগুলো, অ্যাকচুয়ালি এ ক্রস বি এর যতগুলো সাবসেট পাবো ততগুলো তার রিলেশন বা সম্বন্ধ হবে। তাহলে এ ক্রস বি সাবসেট পাবো 2 টু দি পাওয়ার এন অফ এ ইন্টু এন অফ বি মানে 2 টু দি পাওয়ার এন। এরকমভাবে আর একটা রিলেশন দেওয়া আছে প্রদত্ত সম্বন্ধ হলে আর এর ক্ষেত্র বা ডোমেনকে বাংলায় বলা হয় ক্ষেত্র। আর এর ক্ষেত্র কী হবে? প্রথম এলিমেন্টগুলো নিব, তাহলে আর এর ক্ষেত্র মানে ডোম অফ আর কী হবে? প্রথম এলিমেন্টগুলো হয়ে যাবে, মানে এক্স সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর। তাহলে এক্স কী আছে? 3, তাহলে ডিস্টিং এলিমেন্ট নেব 3, এখানে 3 নিয়ে নিয়েছি, নেব না 4, তাহলে এখানে 4 নিয়ে নিয়েছি 5 আর 6, 3
তাহলে 3 4 5 6 3 4 5 6 কোথায় যাবে? অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে জাস্ট ডেফিনেশন জানলে আমরা ইজিলি অঙ্কগুলো করতে পারবো। এই টাইপের অঙ্ক তোমাদের আসবে। আর এর পাল্লা বলতে এই আর বলতে কোন আর? এই যে এই 2 নম্বরে যে আর, সেই আর এর পাল্লা বলতে দ্বিতীয়, তাহলে রেঞ্জ অফ আর, পাল্লাকে ইংলিশে বলা হয় রেঞ্জ আর বাংলায় বলা হয় পাল্লা। রেঞ্জ কি বলেছে? 9 12 8 12 10 12। তাহলে আমরা যদি ছোটো থেকে বড় সাজাই বা যে কোনো র্যান্ডামলি লিখতে পারো, তাহলে 8 লিখলাম, 9, তারপরে 8 9 12 10 12 10 12। তাহলে এটা পেলাম 8 9 10 12 কোথায় আছে? 8 9 10 12 অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এটা 9 8 10 12 যে কোনো লিখতে পারো, কোনো ব্যাপার না। এটা পেয়ে গেলাম। এবার 4 নম্বর কী বলছে? এ একটা সেট দেওয়া, সেটের ওপর আর একটি সম্বন্ধ যেখানে এক্স আর ওয়াই ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু 3x। তাহলে এটা আমরা দেখতে হবে। তাহলে উপরে 3টা হয়ে গেলে এটা মুছে নিন দাঁড়া। 4এরটা এখানে পার্থক্য কি? এখানে দেখো রিলেশনটা কেমন, এক্স আর ওয়াই, মানে এক্স রিলেশন ওয়াই, যেটা ইমপ্লাই করবে ওয়াই ইজিক্যাল টু 3x। তাহলে রিলেশনটা এখানে যদি এক্সের ভ্যালু, আর এ সেটটা কেমন রয়েছে? এ সেটটা রয়েছে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে সেটের ওপর আর একটি সম্বন্ধ যেখানে এই সেটের উপরই, মানে এ ক্রস এ, এরকম বার করতে হবে। তাহলে এ সেটের ওপর থেকে এ সেটে, মানে এ সেট থেকে এ সেটেই একটা রিলেশন আর, যেখানে ওয়াই ইজিক্যাল টু 3x, এগুলো মেনটেন করবে। তাহলে এক্সের ভ্যালু যদি 1 নিই, তাহলে ওয়াইয়ের ভ্যালু 3 হয়ে যাবে। তাহলে 1 3 আরটা এটা হয়ে যাবে। অনুরূপভাবে এক্সের ভ্যালু যদি 2 নিই, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে? 6। অনুরূপভাবে এক্সের ভ্যালু যদি 3 নিই, তাহলে ওয়াইয়ের ভ্যালু কী হবে? 9। এভাবে চলতেই থাকবে। তাহলে এইভাবে পাচ্ছি আমরা 1 3। প্রথমে 1 আছে কোথাও, প্রথমে দেখো কোথাও 1 নেই। তাহলে এখানে ডি অপশান, নান মানে কোনোটি নয় হবে, সেটা ইংলিশে আমি নান লিখেছি। তাহলে অপশান ডি আমাদের কোনোটি নয়, কারণ 1 3, এখানে 3 1 রয়েছে, এখানেও দেখো 3 1 রয়েছে, এখানেও 3 1। তাহলে এগুলো অপশানের মধ্যে কোনোটাই হবে না, একটা চেক করলেই হয়ে যাবে, বাকিগুলো লিখবে না। তাহলে এটা রিলেশনটা কেমন হবে সেটা দেখানোর জন্য এটা বললাম। এক্সের ভ্যালু 1 বসাবো, তাহলে ওয়াইয়ের ভ্যালু 3 পাবো। এক্সের ভ্যালু 2 বসালে ওয়াইয়ের ভ্যালু 6 পাবো। এক্সের ভ্যালু 3 বসালে 9 পাবো। 4 বসালে ওয়াইয়ের ভ্যালু 12 পাবো। তাহলে এখানে হয়ে যাবে 4 12। এইভাবে চলতে থাকবে। আশা করি বুঝতে পেরেছো রিলেশনটা। রিলেশনের এই শর্তটা দেওয়া আছে বলে এটা 3x, এটা দাড়ি বা ডট লিখলাম, ওয়াই ইজিক্যাল টু 3x দেওয়া আছে, মানে এই শর্তটা যে যে এলিমেন্টগুলো মেনটেন করবে সেগুলো এই রিলেশনে থাকবে, বাকিগুলো রিলেশনে থাকবে না। এটা ছিল আমাদের অঙ্ক। এবার আমরা 5 নম্বর অঙ্কটা দেখব। এখানে টোটাল রিলেশন কতগুলো পাবো? এখানে টোটাল রিলেশন পাবো 2 টু দি পাওয়ার এ ক্রস এ, মানে এ থেকে এ কতগুলো? 9টা। তাহলে 9 × 9, তাহলে 2 টু দি পাওয়ার 81টা এখানে সাবসেট পাবো, বা 81টা রিলেশন ডিফাইন করাবে, যা তাদের মধ্যে এই শর্ত যে রিলেশনটা মানবে সেটা আমরা আর ডিফাইন করব। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করবো। এবার 5 নম্বর অঙ্কটা দেখব। দেখো 5এরটা কী বলছে? এ সেট থেকে বি সেটের উপরে আর একটি সম্বন্ধ হলে, আমরা জানি এ সেট থেকে বি সেটে একটা সম্বন্ধ মানে এ ক্রস বি। তাহলে এ ক্রস বি এর যে কোনো সাবসেটটা আর হয়ে যাবে, তাহলে আর সাবসেট অফ এ ক্রস বি হয়ে যাবে। যদি আর একটা সম্বন্ধ হয় এ ক্রস বি এর, তাহলে আর সাবসেট অফ এ ক্রস বি হবে। আর সাবসেট অফ এ ক্রস বি কোথায় আছে? অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। আর সাবসেট অফ বি ক্রস এ হবে না, যদি বি থেকে এ হতো তখন আবার আর সাবসেট অফ বি ক্রস এ হয়ে যেত, কিন্তু আমাকে এ ক্রস বি মিনস এ থেকে বি বলেছে, তাই আর সাবসেট অফ এ ক্রস বি। এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো আমরা ছোটো না একটি ভুল হতে পারে, তাই এগুলো খেয়াল রাখবে। 6টাকে বলছে নিচের কোনটি এ ইজিক্যাল এবিসি সেটের উপর সংজ্ঞাত মোট সম্বন্ধ সমূহের সংখ্যা। তাহলে এন অফ এ কত রয়েছে? এন অফ এ রয়েছে 3। তাহলে এ সেটের উপর সংজ্ঞাত মোট, তাহলে এ সেট থেকে এ সেটে, তাহলে এ সেট থেকে এ সেটে কতগুলি হবে? মানে এ ক্রস এ বার করতে হবে। এ ক্রস এ এলিমেন্টের সংখ্যা কত? 3 × 3 মানে 9। এ সেটের সঙ্গে এলিমেন্টের সংখ্যা কত হবে? এই ফর্মুলা এন অফ এ কালকে শিখেছি, ইন্টু এন অফ এ মানে এর আগের ক্লাসে। তাহলে এটা যাবে 3 × 3 মানে 9। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 9 টোটাল পাবো, 2 টু দি পাওয়ার 9। তাহলে 2 টু দি পাওয়ার 9 কোথায় আছে? অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। এবার অঙ্কগুলো করবো। 7এরটা কী বলছে? নিচের কোনটি এ ইকুয়াল 1 2 3 এবং বি এ থেকে সেট সম্বন্ধ মোট সম্বন্ধ সমূহের সংখ্যা। তাহলে এ থেকে বি এ যদি নিই, তাহলে থেকে দেখো এ থেকে বি এ বলেছে, তাহলে এ কতগুলো আছে? এন অফ এ কতগুলো আছে? 3। আর এন অফ বি কতগুলো আছে? 2। তাহলে এন অফ এ ক্রস বি এ কতগুলো পাবো? 3 × 2 মানে 6টা পাবো। তাহলে এর পাওয়ার সেটে কতগুলো সম্বন্ধ সমূহের সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 6। অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে জাস্ট ফর্মুলা জেনে আমরা অঙ্কগুলো জাস্ট বসিয়ে দেবো, পুট করে দিলাম। এইভাবে আমরা অঙ্কগুলো করব। নেক্সট আমরা আজকে এই পর্যন্ত থাক। আজকে আমরা কনসেপ্ট আর কিছু সামান্য এমসিকিউ দেখলাম, যাতে আমরা যে কনসেপ্টগুলো শিখলাম সেটা রিভাইজ করে হয়ে গেল আমাদের ব্রেনে, এবং অঙ্কগুলো দেখে নিলাম এই টাইপের অঙ্ক আসছে। নেক্সট আমরা আরও যে কিছু অঙ্ক রয়েছে, এখানে কত পর্যন্ত হলো? এখানে 7 পর্যন্ত হলো, এবং বাকি আরও অঙ্ক হচ্ছে, সেটা পরবর্তী ক্লাসে একটা স্পেশালভাবে সেই অঙ্কগুলো করাবো। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে, এবং তারপরে আমরা ফাংশন পড়াবো। তো চলো আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ অল।